তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতের গ্লাভস পরে নিত। মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত। নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে 12 জন ডাক্তার নিযুক্ত ছিল, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেক দিনই চেক আপ করত। তার গ্রহণের খাবার প্রথমে লেবে চেক করার পর তাকে খাওয়ানো হতো। নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে 15 জন মানুষকে রেখেছিল। মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল, তাই সে 1987-তে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয়। এরপর নিজের কালো মা বাবা ও নিজের কালো বন্ধুদের ছেড়ে দেয়, পরিবর্তে ভাড়াটে মা বাবা ও বন্ধুদের রেখে দেয়। নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে। 15ই নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করে 150 বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলছিল। সবসময়ই অক্সিজেন সাপ্লাই দেওয়ার লাক্সারি পালঙ্কতে সে বিশ্রাম নিত, এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল। এমনকি তাদের সমস্ত খরচও সেই বহন করত, এই জন্য যে সময়ে তার কিডনি, লাঞ্চ, চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারে। তার মনে হতো পয়সার সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুকেও কিনে নিতে পারবে, কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল। 25শে জুন 2009 সালে তার হার্ট কাঁপতে লাগলো। তার ঘরে 12 জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি। পুরো শহরে বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয়। শেষ পর্যন্ত তারাও বাঁচাতে পারেনি। সে 25 বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু খায়নি। শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে। 50 বছরে আস্তে আস্তে শেষ সময়ের কাছে পৌঁছে যায়, আর 25শে জুন 2009 সালে এই দুনিয়া ছেড়ে চলে যায়। যে ব্যক্তি নিজেকে 150 বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল, শেষে তার সমস্ত ব্যবস্থা যেমনকে তেমন থেকে গিয়েছিল। যখন তার শরীরের পোস্টমর্টম হলো, তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের উপরেই নির্ভর ছিল। তার মাথা চুলহীন ছিল, তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল। তার শরীরের অসংখ্য জায়গায় হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন তাকে প্রত্যেক দিনই নিতে হতো। মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় 2.5 আরব মানুষ লাইভ টিভি দেখছিল, যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল। মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন 15ই জুন 2009-তে 3:15 উইকিপিডিয়া, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে সব কিছুই ক্রাশ হয়ে গিয়েছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই 8 লক্ষ মানুষ একসঙ্গে গুগলে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল। একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে। এর ফলে গুগলও ক্রাশ হয়ে পড়ে। 2 থেকে 3টা পর্যন্ত গুগল বন্ধ হয়ে থাকে। মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরে যায়। আসল সারমর্ম হলো, আপনার কাছে যতই সম্পত্তি, টাকা পয়সা থাকুক না কেন, সময়ে কোনো কিছুই কাজে আসে না। তাই সাধারণ জীবনধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ও উত্তম। মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষে সম্ভব নয়, আর মৃত্যুর পর কী ঘটতে পারে তাও কেউ জানে না। তার জন্য মৃত্যুবরণ করতে হবে। তাই যতটা পারবেন এই জীবন ধারণের সঙ্গে মহৎ কাজ ও নিঃস্বার্থভাবে কাজ করুন। এতে দেখবেন আত্মা ও পরমাত্মা খুবই খুশি থাকবে। গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদের শেখায়, জীবনে বোঝা হয়ে গেলে সে নিজেই ঝরে পড়বে। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও, হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু জানি না, আমি ভালো আছি, জানি না, থাক, আর লাগবে না। মাঝে মাঝে পেছন ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা।
সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসেছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুইজনের পরিচয় হলো। কথাবার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, আমি 6 বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার 5 বছরের একটি মেয়েও আছে। কর্মক্ষেত্রে আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি, কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদ বলল, এখন আপনি কি করবেন? যুবক বলল, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তবে এখনও ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ভীষণ দুশ্চিন্তায় আছি, কি করা যায় বলুন তো? অর্থনীতিবিদ বলল, এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই খুব কঠিন কাজ, কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়। ধরুন আপনি আপনার বসের কঠিন কোনো সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান। তিনি আপনাকে দুটো পুরস্কারের থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে নগদ 5 লাখ টাকা দেওয়া হবে, অথবা 2 বছর পর 7 লাখ টাকা দেওয়া হবে। তখন আপনি কোনটি বেছে নেবেন? যুবক বলল, অবশ্যই নগদ 5 লাখ টাকাই নেব। অর্থনীতিবিদ বললেন, কেন? যুবক বললেন, কে জানে 2 বছর পর কি ঘটবে। 2 বছর পর আমি টাকাটা পাবই এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু 5 লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে। অর্থনীতিবিদ হেসে বলল, আপনি একদমই ঠিক বলেছেন। একইভাবে ভবিষ্যতের সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে। যুবক তার ভুল বুঝতে পেরে প্রচণ্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল। বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না। লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে। বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে। জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা। হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক দেয়। আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না। সুন্দরবন আর সুন্দর মন দুটোই বিলুপ্তির পথে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। জীবনটা আসলেই সরল অঙ্কের মতো। শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলে ক্ষমা চেয়ে নেয়। 3 জনের কাছে কখনোই গোপন কথা বলো না, স্ত্রীকে, মূর্খকে আর শত্রুকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।